শাহিন শাহ আফ্রিদি নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা তাসকিন আহমেদ দলগতভাবে ব্যর্থ হলেও বিশেষ এক দিয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। নিজেদের মাটিতে শাহিনরা যা করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন টাইগার পেসাররা। তাই দুই দলের লড়াইয়ের আগে ফেভারিট অবস্থানে লাল সবুজের প্রতিনিধিরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। কে গ্রুপ থেকে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে বাদ পড়েছিল পাকিস্তান, এর পরপরই বাদ পড়েছে বাংলাদেশ। তাই টুর্নামেন্টে দুই দলের অবস্থানটা স্বাভাবিকভাবে সবার তলানিতে। যদিও আগামীকাল লড়াইটা হবে এই দুই দলের মাঝেই, সেই ম্যাচের ফলাফল দিয়ে বোঝা যাবে কারা শূন্য হাতে টুর্নামেন্ট শেষ করে। তবে দুই দলের মুখোমুখি হওয়ার আগে এক পরিসংখ্যান বলছে পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে বাংলাদেশ। এমনকি ঘরের মাঠে তাদের পেসাররা যা করতে পারেনি সেই সব করে দেখিয়েছে টাইগার ফাস্ট বোলাররা। বাংলাদেশের পেস ইউনিটের খ্যাতি এখন দুনিয়া জুড়ে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো দল ব্যর্থ হলেও পেসারদের পারফরমেন্স ছিল ইতিবাচক। প্রতি ম্যাচেই বল হাতে ভালো শুরু এনে দিয়েছেন তাসকিন মুস্তাফিজরা। এমনকি টাইগার ফাস্ট বোলারদের দেখে মুগ্ধ সব সাবেক কিংবদন্তিরা। ধারাভাষ্য কক্ষ থেকে শুরু করে বিশ্লেষণের টেবিল, সব জায়গায় লাল সবুজে বোলারদের নিয়ে প্রশংসায় ছিল পঞ্চমুখ। অন্যদিকে পাকিস্তানকে বলা হয় পেস বোলারদের স্বর্গ, অথচ সেখানে তাদের দেশের বোলাররাই ছিলেন নিষ্ক্রিয়। পরিসংখ্যানের দিকে তাকালে যেটা পুরোপুরি ভাবে হবে স্পষ্ট। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেস বোলাররা দুই ম্যাচে নিয়েছেন 11 উইকেট, যেখানে তাসকিনদের বোলিং গড় 44.83 রান ম্যাচ প্রতি। এছাড়া টাইগার পেসারদের ইকোনমি রেটটাও চোখে পড়ার মতো, ওভার প্রতি খরচ মাত্র 5.12 রান করে। বিপরীতে পাকিস্তানি পেসারদের অবস্থা ভয়াবহ। দুই ম্যাচে তাদের উইকেট সংখ্যা সমান 11টি হলেও বোলিং গড় ছিল 60 এর উপরে, অর্থাৎ 63.50 রান ম্যাচ প্রতি। এছাড়া প্রতি বোলারের ইকোনমি রেট 7.18, মানে তাসকিনদের চেয়ে 2 রান করে বেশি। এদিকে দুই দলের সেরা বোলারের মধ্যে তুলনা করলে দেখা যায় তাসকিন দুই ম্যাচে ইকোনমি রেট রেখেছেন 4 কোঠায়। বিপরীতে শাহিন শাহ আফ্রিদির ইকোনমি রেট 8 কাছাকাছি, অর্থাৎ তাসকিনের ডাবল। এমনকি তাসকিনের নিচে আছে স্বাগতিকদের বাকি বোলাররাও। এদিক থেকে টাইগার বোলাররা অনেকটা এগিয়ে পাকিস্তানের পেস বোলারদের তুলনায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল বাবর আজমরা। সেই ম্যাচে তাদের বোলাররা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শুরুতে রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে শাহিন শাহ আফ্রিদি ইতিবাচক বার্তা দিলেও এরপর আর তেমন কিছুই করতে পারেননি হারিস রাফরা। অন্যদিকে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ভারতের বিপক্ষে, সেখানে ফিজ ও তাসকিন দুজনেই ছিলেন ইকোনমিক্যাল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে বল হাতে নাহিদ রানা ও তাসকিন আহমেদ রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করেছিলেন, যদিও বাকিদের ব্যর্থতায় ম্লান হয়েছে সেই প্রচেষ্টা। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বাংলাদেশের পেস ইউনিট ঠিকই নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু সেই অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি বাকিরা। বিশেষ করে দুই ম্যাচের হারের পেছনেই কারণ ব্যাটারদের ব্যর্থতা। তারা যদি ভালো করত তাহলেই সফল হতো টিম টাইগার।